মস্কোর কূটনৈতিক প্রাসাদে জ্বলছে দুই পরাশক্তির এক গোপন পরিকল্পনা। শব্দহীন কক্ষে যেন স্বাক্ষর করা হলো এমন এক সমঝোতায় যা বদলে দিতে পারে গোটা পৃথিবীর শক্তির মানচিত্র। বলছি চীন আর রাশিয়ার কথা, যাদের সম্পর্ক এখন আর কেবল বন্ধুত্বে থেমে থাকছে না, বরং তারা তৈরি হচ্ছে একসাথে লড়াই করার জন্য। কিন্তু এই লড়াইয়ের টার্গেট কারা? 2025 সালের শুরু থেকেই কূটনৈতিক মহলে গুঞ্জন, চীন রাশিয়া এবার বন্ধুত্ব নয়, সরাসরি জোট গঠন করতে যাচ্ছে। এবং সেটি প্রমাণ হয়ে গেল সম্প্রতি রাশিয়ার বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে, যেখানে রুশ সেনাদের পাশে কদম মিলিয়ে হাঁটল চীনা সামরিক প্রতিনিধি দল। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত আস্থা, তথ্য বিনিময় এবং যৌথ সামরিক অপারেশনে চীন সম্পূর্ণ প্রস্তুত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীন রাশিয়ার এই যৌথ সামরিক মহড়া কোনো সাধারণ সামরিক মহড়া নয়, বরং এটা এক প্রকার পূর্ব পরিকল্পিত শক্তিজোট, যার মূল উদ্দেশ্য পশ্চিমা আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করা। এছাড়াও সাম্প্রতিক সময় চীন ও রাশিয়া ইরানকে সঙ্গে নিয়ে সিকিউরিটি বেল্ট 2025 নামক একটি যৌথ নৌ মহড়া পরিচালনা করেছে, যা গালফ অফ ওমানে অনুষ্ঠিত হয়। এই মহড়ার উদ্দেশ্য ছিল সমুদ্র নিরাপত্তা জোরদার করা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। তবে চীন রাশিয়ার এই জোট শুধুমাত্র অস্ত্রের বাইরেও আরও বড় কিছু। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চীন রাশিয়ার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাধিক বৈঠকে উঠে এসেছে, বিশ্ব ব্যবস্থায় আর একমুখী আধিপত্য চলবে না। এমনকি শি জিনপিং জানান, চীন ও রাশিয়ার বন্ধুত্ব এই বিশ্বকে ভারসাম্য দেয়, অস্থিরতা নয়। জিনপিংয়ের এই বক্তব্যের পরপরই কর্টিক অঞ্চল, পূর্ব চীন সাগর, এমনকি আফ্রিকাতেও শুরু হয়েছে একাধিক যৌথ সামরিক মহড়া। সামরিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে একটি পরিষ্কার বার্তা, আর তা হলো, যেখানে যুক্তরাষ্ট্র আছে সেখানেই মোকাবেলা করার জন্য এখন থাকবে চীন রাশিয়ার ছায়া। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, চীন রাশিয়া জোটের কারণে যুক্তরাষ্ট্র কি কোণঠাসা? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন এখন দ্বৈত চাপে। একদিকে ইউক্রেনে বিপুল ব্যয়, অন্যদিকে ইসরায়েলের গাজা যুদ্ধে সরাসরি সামরিক যোগান। এই অবস্থায় চীন রাশিয়ার যৌথ কৌশলকে সামাল দেয়া আমেরিকার পক্ষে কঠিন। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমের প্রতিটি সামরিক পরিকল্পনা এখন চীনা ড্রোন ও রুশ মিসাইলের ছায়ায় রচিত হচ্ছে। আর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস বলছে, রাশিয়া পাকিস্তান মহড়ার পেছনে রয়েছে চীনের সরাসরি পরামর্শ। অর্থাৎ চীন শুধু নিজেদের অংশীদার নয়, রাশিয়ার বন্ধুদেরও শক্তিশালী করে তুলছে। এটাই সেই চূড়ান্ত স্ট্র্যাটেজি, যা যুক্তরাষ্ট্রের জিও স্ট্র্যাটেজিক একচেটিয়াত্ব ভাঙার সবচেয়ে বড় হুমকি। বদলে যাচ্ছে বিশ্ব ব্যবস্থার মেরু। চীন ও রাশিয়া আজ শুধু কূটনৈতিক বন্ধু নয়, বরং তারা প্রযুক্তি, সামরিক কৌশল, অর্থনীতি, এমনকি সাইবার নিরাপত্তা ক্ষেত্র একসাথে কাজ করছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, চীন ও রাশিয়ার এই কৌশলগত অংশীদারিত্ব বিশ্ব রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনা করছে। তাদের যৌথ উদ্যোগগুলি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে এবং একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করছে। কাজী অহনা, নিউজ 24।